দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে প্রতিযোগিতামূলক আসর হিসেবে পরিচিত ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার বিপিএল এর পর কেবল ডিপিএল এই সময় দিয়ে থাকেন। এ কারণে ক্রিকেটার ও ভক্তদের মধ্যে ডিপিএল নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। আসন্ন আসরে লিজেন্ডস অফ রূপগঞ্জ দলের নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের ডিপিএল। তার আগে আজ শনিবার এবং আগামীকাল ২ দিন ব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল প্রক্রিয়া। এ কারণে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেই তালিকায় বেশ এগিয়ে রয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। দলটি ইতোমধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সর্বশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে ক্লাবটি। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন। আগামীকাল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এছাড়া লিজেন্ডস অফ রূপগঞ্জ স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক এবং তানজিম হাসান সাকিব দলটির হয়ে খেলবেন। আসন্ন ডিপিএল এ লিজেন্ডস অফ রূপগঞ্জ অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলীকে। বিতর্কের মাঝেই মাঠে ফেরা। প্রসঙ্গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান নানা বিতর্কের মুখে পড়ে। একাধিক মামলাও হয় তার বিরুদ্ধে। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি আদালত সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়াও ক্রিকেট সমর্থকদের একটি অংশ সাকিবকে দেশে খেলার সুযোগ না দেওয়ার দাবিতে আন্দোলন করছে, যার ফলে মিরপুরের টেস্ট থেকে অবসর নেওয়া কিংবা বিপিএলে অংশগ্রহণ কোথাও দেখা যায়নি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে এবার ডিপিএল এর মাধ্যমে তিনি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।